নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান তারা কোন নতুন বিদেশিকে সই করছে, মোহনবাগান নেক্সট জেন কাপে কোন কোন দলের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে, নেক্সট জেন কাপ কবে খেলা হবে। ইস্টবেঙ্গল তারা কিন্তু একটা নয় দুটো বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে। এই দুই বিদেশি কে, কেমন ফুটবলার, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বলতে পারি বন্ধুরা, ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদের বলি, এই বছর কিন্তু ইস্টবেঙ্গল দল দেখিয়ে দিচ্ছে যে সমস্ত জায়গায় তারা কিন্তু সেরা সেরা ফুটবলার নেবে। কারণ ইস্টবেঙ্গল তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে প্যালেস্টিন দেশের প্লেয়ার 29 বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রাশিদের সঙ্গে। মোহাম্মদ রাশিদ ডিফেন্সিভ মিডফিল্ড দুর্দান্ত, কারণ একটা ডিফেন্সিভ মিডফিল্ড যেমন উচ্চতা দরকার, মোহাম্মদ রাশিদের উচ্চতা 6 ফুট। এই ডিফেন্সিভ মিডফিল্ড কিন্তু গোলও করতে পারে। অর্থাৎ লাস্ট সিজন তিনি কিন্তু তার দল প্যারসে বায়ার জন্য 6টা গোলও করেছিল। একটা ডিফেন্সিভ মিডফিল্ড হয়ে 6টা গোল মানে অনেকই বলতে হবে। অর্থাৎ প্লেয়ারটা কিন্তু ডিফেন্সের পাশাপাশি তিনি কিন্তু গোলও করতে পারেন, যেটা কিন্তু ইস্টবেঙ্গল যদি এই প্লেয়ারটাকে সই করে, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বিশাল বড় একটা অ্যাডভান্টেজ হবে। তবে বলে রাখি, এই প্লেয়ারটার সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা আপাতত প্রথম ধাপেই চলছে, এখনও অ্যাডভান্স স্টেজে যায়নি। তবে বলে রাখি, যদি ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে নেয়, আমি নো ডাউট বলতে পারি আমরা কিন্তু কাল ম্যাকিউল লেভেলের এক ফুটবলার দেখতে পারবো। কারণ প্লেয়ারটার ফিজিক ভালো আছে, বয়স 29, মার্কেট ভ্যালু 2,80,00,000 টাকা। অর্থাৎ বলতে পারি একটা কিন্তু ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু মোহাম্মদ রাশিদ এই প্যালেস্তিন দেশের প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল নিতে পারে। তো আমি বলবো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য দুর্দান্ত সই হবে যদি সত্যি এই ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে নিতে পারে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এবারে বলি, মোহনবাগান তারা কিন্তু নেক্সট জেন কাপ তাদের গ্রুপ অ্যানাউন্স হয়ে গেছে। মোহনবাগানের গ্রুপে যেই 4টে দল আছে সেটা হচ্ছে অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্ট, আর একটা হচ্ছে নটিংহাম ফরেস্ট যেটা ইংল্যান্ডের দল, আর একটা হচ্ছে ইপসুইচ টাউন এফসি, এটাও ইংল্যান্ডের দল, আর 4 নম্বরটা হচ্ছে এফসি গোয়া। অর্থাৎ নেক্সট জেন কাপে কিন্তু মোহনবাগানের দুটো ইংলিশ প্রিমিয়ার লিগের দলের বিরুদ্ধে কিন্তু পড়েছে। অর্থাৎ মোহনবাগানের তরুণরা আশা করি ইংলিশ প্রিমিয়ার লিগ দলেরকে কিন্তু হারাবে, এবং আশা করি যে আজ পর্যন্ত নেক্সট জেন কাপে কোনো ভারতীয় দল জিততে পারেনি। আশা করব মোহনবাগান কিন্তু প্রথম ভারতীয় দল হবে যে নেক্সট জেন কাপ জিতবে, এটাই আশা করব। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছে তার নেক্সট জেন কাপ কবে থেকে শুরু হবে। তো বলে রাখি, এখনও অবধি তার ডেট কিন্তু অ্যানাউন্স হয়নি। তবে বলে রাখি, অন্য অন্য সিজনে কিন্তু জুন মাস থেকে শুরু হয়। তো এই মুহূর্তে কিন্তু এখনো অবধি ডেট অ্যানাউন্স হয়নি, তবে ডেটটা কিন্তু আমি জানলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এইবারে বলি, ইস্টবেঙ্গল তারা কিন্তু আরও এক বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এটা হচ্ছে মোরাদ বাতিনে, রোনাল্ডোর বিরুদ্ধে খেলা ফুটবলার, রোনাল্ডোর লিগে খেলা ফুটবলার এইবার নিতে চলেছে ইস্টবেঙ্গল দল। হ্যাঁ বন্ধুরা, আজকে TV9 বাংলার তরফ থেকে যে খবরটা জানানো হয়েছে সেটা হচ্ছে রোনাল্ডোর লিগে খেলা মোরাদ বাতিনে আল ফাতে দলে খেলা এই ফুটবলার, তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল দল। এবং বলে রাখি, এটা কিন্তু পুরোপুরি পাকাপাকি নিউজ যে ইস্টবেঙ্গল এই খেলোয়াড়টার অবধি পৌঁছেছে, এবং এই খেলোয়াড়টাকে কিন্তু নেগোসিয়েশনও চালাচ্ছে। এই খেলোয়াড়টা মূলত রাইট উইংয়ের প্লেয়ার, রাইট মিডেও খেলে, এবং লাস্ট সিজনে কিন্তু ইনি দুর্দান্ত খেলেছেন সাউদি প্রো লিগে। সাউদি প্রো লিগে কিন্তু বর্তমানে ভালো ভালো ফুটবলার খেলেতে এক ফোঁটাও সন্দেহ নেই। সেই সাউদি প্রো লিগে তিনি কিন্তু রাইট উইঙ্গার হয়ে 10টা গোল এবং 6টা অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ একটা এত বড় লিগে 16টা গোল কন্ট্রিবিউশন করা মানে এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো বলে রাখি, আল ফাতে দলে খেলা এই মরক্কোর ন্যাশনালিটির প্লেয়ারটাকে যদি ইস্টবেঙ্গল সই করতে পারে, আমি বলে দিচ্ছি ইস্টবেঙ্গল দলকে কিন্তু আপকামিং সিজনে কেউ ধরতে নাও পারে। তবে বলে রাখি, এত ভালো ইনফর্ম প্লেয়ার সচরাচর আইএসএলে খেলতে আসার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। তবে 4,80,00,000 টাকা যেহেতু তার মার্কেট ভ্যালু, ইস্টবেঙ্গল কিন্তু তার মার্কেট ভ্যালু, তার স্যালারি ম্যাচ করতে পারবে। তবে এইবার ব্যাপারটা হচ্ছে, এই খেলোয়াড়টা কি আইএসএলে খেলতে আসবে? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এইটা। যদি ইস্টবেঙ্গল দল ম্যানেজমেন্ট কোনোভাবে এই প্লেয়ারটাকে রাজি করিয়ে নিতে পারে যে আইএসএলে এসে খেলুন, কারণ ইনফর্ম প্লেয়ার হতে পারে, প্লেয়ারটার বয়স 34, কিন্তু সব থেকে বড় কথা ইনফর্ম প্লেয়ার, এত ভালো প্লেয়ার যদি আইএসএলে আসে, আইএসএল কাঁপিয়ে দেবে, এতে এক ফোঁটা সন্দেহ নেই। অর্থাৎ 34 বছর বয়সে মরক্কোর ন্যাশনালিটির এই রাইট উইঙ্গারটা, যার মার্কেট ভ্যালু 4,80,00,000, যদি এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল দল সই করতে পারে, ভাই আমি তো বলবো ইস্টবেঙ্গলের আপকামিং সিজনে সব থেকে বেস্ট সাইনিংটা কিন্তু হতে পারে।
তো আপাতত কিন্তু এইটা কিন্তু আমি বলছি প্রথম ধাপেই কথাবার্তা চলছে, এখনো কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা যায়নি, এখনো অবধি নেগোসিয়েশন পর্বেই আছে। তো যদি অ্যাডভান্স স্টেজে যায় তাহলে কিন্তু সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো যদি ইস্টবেঙ্গল দল মোরাদ বাতেন এই প্লেয়ারটাকে সই করে তাহলে আপনারা কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আশা করি এত ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল সই করছে এই ভিডিওটা শেয়ার করে কিন্তু আপনাদের বন্ধুদেরকেও জানাবেন। তাহলে বন্ধুরা এবারে বলি, ইস্টবেঙ্গল দল কিন্তু আরও এক ডোমেস্টিক প্লেয়ার সই করছে, এটা হচ্ছে লালরেম রাউতোয়া। এই ভারতীয় প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, লাস্ট সিজন কিন্তু ভালো খেলেছে। তো এই ভারতীয় প্লেয়ারটাকেও কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এবং বলে রাখি এই ভারতীয় প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা অ্যাডভান্স স্টেজে গেছে ইস্টবেঙ্গল দলের। সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই তরুণ প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল অবশ্যই সই করে নিতে পারে। এইবারে বন্ধুরা আপনাদের লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে, আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছে দাদা শুনছি নাকি ইভান কালিউজনিকে মোহনবাগান সই করতে পারে বা মোহনবাগান দলের জন্য এটা কত ভালো সই হতে পারে। তো বলে রাখি এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ। মোহনবাগান কোনো রকমভাবে ইভান কালিউজনির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে না। ইভান কালিউজনি তিনি কেরালা ব্লাস্টারে খেলে গেছিলেন, আমরা দেখেছি। এমন কিছু আহামরিও খেলেননি, প্রথম 3-4 ম্যাচ ভালো খেলেছিলেন, তারপর দিয়ে কিন্তু তার খেলাটা ডাউন দিকে গেছে। এবং যদি এত ভালোই প্লেয়ার হতো তাহলে কিন্তু কেরালা অবশ্যই হাতছাড়া করতো না। তো ইভান কালিউজনি মোহনবাগানের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই এবং বলে রাখি মোহনবাগান কিন্তু ইভান কালিউজনি মোহনবাগানের জন্য সুটেবল নয়। তো আপনারা যারা প্রশ্ন করেছিলেন ইভান কালিউজনিকে নিয়ে তাদেরকে বলে রাখি এটা কিন্তু পুরোপুরি বেসলেস নিউজ এবং ইভান কালিউজনি মোহনবাগানের জন্য কিন্তু সুটেবল প্লেয়ার নয়। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল জানাতে পারেন সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।